নাম আবু সাইদ, বাবার নাম মকবুল হোসেন, ঠিকানা বাবনপুর, পীরগঞ্জ, রংপুর, বয়স 25। মৃত্যুর কারণ লেখার জায়গায় লেখা ব্রড ডেড অন 16/7/2024 at 3:45 PM। এই দলিল বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র আবু সাইদের মৃত্যুর। 16 জুলাই কোটা সংস্কারের দাবির আন্দোলনে রংপুর, ঢাকা এবং চট্টগ্রাম মিলিয়ে বাংলাদেশে যে 6 জনের মৃত্যু হয়েছিল, আবু সাইদ তাঁদেরই একজন। ঢাকায় সেদিন যে 2টি লাশ পড়েছিল তার একটি ছিল হকার মোহাম্মদ শাহজাহানের এবং অন্যটি ছিল ছাত্রলীগের সবুজ আলীর। আর চট্টগ্রামের মৃতদের মধ্যে ছিলেন মোহাম্মদ ফারুক, ওয়াসিম আকরাম এবং ফয়জাল আহমেদ। ওয়াসিম এবং ফয়জাল দুজনেই ছিলেন শিক্ষার্থী, আর 32 বছরের ফারুক ছিলেন আসবাব শিল্পী। গত 16 জুলাইয়ের ঘটনা। কোটা সংরক্ষণ আন্দোলনে উত্তাল বাংলাদেশ। একদিকে ছাত্রলীগ এবং সংরক্ষণ বিরোধী আন্দোলনকারীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, আর অন্যদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে চলছে পুলিশের গুলি। রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ফটকের সামনে তখন রণক্ষেত্র। পুলিশের রাবার বুলেটের সামনে লাঠি হাতে দাঁড়িয়ে আবু সাইদ। বুক চিতিয়ে দাঁড়িয়ে থাকা ছেলেটা হঠাৎ বসে পড়লেন, আবার উঠে দাঁড়ানোর চেষ্টা। না, আর পারলেন না। রক্ত বুকে আবু সাইদ লুটিয়ে পড়লেন রাজপথে। বুলেটের ঠিকানায় লেখা হলো আবু সাইদের নাম। সালে এরশাদের আমলে পুলিশের গুলিতে মৃত্যু হয়েছিল ছাত্র নূর হোসেনের। সেই মৃত্যু কবি শামসুল রহমানকে দিয়ে লিখিয়ে নিয়েছিল বুক তার বাংলাদেশের হৃদয়। 37 বছর পর সেই একই ঘটনার পুনরাবৃত্তি। আবু সাইদের মৃত্যু আবারও মনে করিয়ে দিল, শহরে টহলদার ঝাঁক ঝাঁক বন্দুকের সীসা আবু সাইদের বুক নয়, যেন বাংলাদেশের হৃদয়। দিনমজুর মকবুল হোসেনের 9 সন্তানের মধ্যে আবু সাইদই একমাত্র যিনি বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পেয়েছিলেন। কোরবানির ঈদের শেষবার বাড়িতে এসেছিলেন। 3 দিন থেকে ফিরে গিয়েছিলেন ক্যাম্পাসে। বুধবার যখন কফিনবন্দি ছেলে পীরগঞ্জের বাবনপুরে ফিরল, আবু সাইদের মা মনোয়ারা বেগম তখন বিষাদে আত্মহারা। বানভাসী চোখে তখন সন্তান হারানোর যন্ত্রণা, আর্তনাদ। মোর হাসিনা, মোর ছেলক মারি ফালালি। ঘটনাচক্রে রংপুরের এই পীরগঞ্জ উপজেলাতেই শ্বশুরবাড়ি শেখ হাসিনার। পুলিশের গুলিতে সাইদের এই মৃত্যুতে প্রশ্নের মুখে মানবাধিকার। গুলি না চালিয়েও কি আন্দোলনকারী শিক্ষার্থীদের নেতৃত্ব করা যেত না? কি বলছে পুলিশ? বাংলাদেশের পুলিশ যে 3টি আইনি পথে তার কার্য প্রক্রিয়া চালায় সেগুলি হল 1861 সালের পুলিশ আইন, 1898 সালের ফৌজদারি কার্যবিধি এবং 1943 সালের পুলিশ রেগুলেশন অফ বেঙ্গল। এই সব আইনই ব্রিটিশদের তৈরি, যেখানে পুলিশকে শক্তি প্রয়োগের ক্ষমতা দেওয়া রয়েছে। এমনকি কিছু ক্ষেত্রে গুলি চালানোর এখতিয়ারও দেওয়া হয়েছে। আইন অনুযায়ী গুরুত্বপূর্ণ সম্পদের নিরাপত্তা এবং আত্মরক্ষার্থে পুলিশ গুলি চালাতে পারে, তবে তা অবশ্যই হতে হবে যৌক্তিক। এখন প্রশ্ন, মঙ্গলবার দুপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে কি আদৌ সেই ধরনের পরিস্থিতি তৈরি হয়েছিল? গুলি চালানোর ঘটনায় 4 সদস্যের কমিটি গঠন করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশ। 2 সপ্তাহের মধ্যে তদন্ত শেষ করে রিপোর্ট জমা দেবে এই কমিটি।